শোনেন, যদি আজকে আপনারা সম্পূর্ণটা ভালো মতো আজকে কোশ্চেন করবো, যদি সম্পূর্ণটা ভালো মতো বুঝতে পারেন, ঠিক আছে, তাহলে আপনাদের একটা টোটাল ওয়েবসাইটের কাজ দিব, মানে আপনারাই করবেন, মানে টোটাল ওয়েবসাইট একটা রেডি করতে দিব। যদি এটা ভালো মতো করতে পারেন তাহলে আপনি যে কোনো ওয়েবসাইটের কাজই করতে পারবেন, ওয়ার্ডপ্রেসে থেকে তৈরি করা যে কোনো ওয়েবসাইটের কাজই আপনি করতে পারবেন, ঠিক আছে। আজকে আপনাদের পরীক্ষা নিব আমি। পরীক্ষাতে কি থাকবে, আমি জাস্ট বলবো যে আমি একটা এরকম ওয়েবসাইট দেখাচ্ছি, এরকম ওয়েবসাইট কিভাবে তৈরি করবো, আপনারা কমান্ড দিবেন, আমি তৈরি করে দেখাবো, ঠিক আছে। আর যেখানে যেখানে বুঝতে পারবেন না আমাকে বলবেন, ওইটা আমি আবার সলভ করে দেবো, হ্যাঁ, সঙ্গে সঙ্গে। তো আজকে পোস্টের ক্লাস আজকে সাথে সাথে নিয়ে নেবো, সমস্যা নেই, আমাদের সময় মেলা না। আগে পোস্টের ক্লাসটাই নিয়ে নি, তাহলে আগে পোস্টের ক্লাসটা নিয়ে নি, তারপরে বাকি সব নিয়ে নিই। আচ্ছা, আজকে তাহলে আমরা কি শিখবো প্রথমে, তাহলে পোস্ট করার সিস্টেমটা কি, পেজ আমরা যেভাবে তৈরি করেছি পোস্টের ভিতরে ঠিক সেম অপশন গুলোই থাকে, পেজে তৈরি করার সময় যা যা কাজ থাকে পোস্ট তৈরি করার সময় ঠিক সেম কাজগুলোই আমাদের থাকে, ঠিক আছে। তো আমরা পোস্টে ক্লিক করলাম, তারপরে কি করতে হবে, অ্যাড নিউ পোস্ট, ঠিক আছে। আমরা প্রথমে পোস্ট রেডি করব। আচ্ছা, তাহলে কি হবে এখন, পোস্ট করতে হবে, তাই না। পোস্টের টাইটেল দিতে হবে, আমরা একটা মানে জাস্ট লেখা তো সময় নেই অত ভাবে আমাকে, তাই না, প্রথম থেকে আমরা কপি করে নিয়ে আসি। তা আমরা একটা পোস্ট করবো, তাই তো, হাউ টু গ্রো এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। সার্চ করলাম, অনেকে লিখছে কন্টেন্ট, তো আমি আজকে এটাই আমার থাকবে কন্টেন্ট আইডিয়া, ঠিক আছে। প্রথমটা কি থাকবে এটা, বুঝেন, প্রথমটা এটা কি, টাইটেল, আমরা টাইটেলটা এখানে দিয়ে দিলাম। এরপরে কি করতে হবে আমাদেরকে, পোস্ট করতে হবে, লিখতে হবে না। প্রথমে এরা কি একটা ইউজ করেছে, ইমেজ ইউজ করেছে। আমরা জাস্ট এখানে যাব, এই প্লাস বাটনে ক্লিক করব, দেন কি করতে হবে আমাদেরকে, ইমেজ দিতে হবে। তার আগে আমরা ইমেজটা ডাউনলোড করে ফেলে এদেরটা, সেভ ইমেজেস, ওয়েবে ডাউনলোড না। আচ্ছা, যদি ওয়েবে এরা দিচ্ছে সমস্যা নাই, আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব। আচ্ছা, এত এত বড় লাগবে না আমাদের, আমরা এটা ছোট করে নিলাম, হ্যাঁ, সেভ, দেন ডাউনলোড, আমরা এখানে ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। এবার যদি ইমেজ দিতে চাচ্ছি, কোথায় দেব, ইমেজ দিব, জাস্ট ইমেজে ক্লিক করব, তারপর আপলোডে ক্লিক করব, দেন ডাউনলোডে যেহেতু ছিল ডাউনলোডে ডবল ক্লিক করলে কিন্তু এখানে আমাদের ইমেজটা চলে আসবে, ঠিক আছে। অনেক সময় ইমেজটা ছোট বড় করা যায়, আমরা কিন্তু ইমেজটা টেনে ছোট করে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি এখানে কি কি অপশন আছে। এবার এখানে ইমেজের উপর অপশন আছে, ইমেজ আমরা চাইলে কালার গুলো চেঞ্জ করতে পারি, মানে একটা ইফেক্ট জাস্ট, ঠিক আছে। তারপর আমরা কি করতে পারি, ইমেজের উপর আমরা লিঙ্কও চাইলে ইউজ করতে পারি, তাই না। এর আগে দেখছিলাম না যে ইমেজের উপর লিঙ্ক ইউজ করতে পারি। তারপর আমরা ইমেজটা এখান থেকে রিপ্লেসও করতে পারি, যে আমার এই ইমেজটা পছন্দ নেই, আমি আরেকটা ইমেজ চেঞ্জ করব, ঠিক আছে। কারণ যেগুলো অপশন আছে ওগুলোর বাইরে কিন্তু আমি অন্য অপশন ইউজ করতে পারবো না, হবেও না, স্বাভাবিক বিষয়, ঠিক আছে। এরপরে আমরা চাইলে ইমেজের উপরে টেক্সট দিতে পারি, যেমন আমরা কি লিখলাম, বাংলাদেশ লিখি, বাংলাদেশ, ঠিক আছে। এর বাংলাদেশ লেখাটা আমরা কি করতে চাচ্ছি, বোল্ড করতে। আমরা চাইলে কিন্তু এরপরে লিঙ্কও বসাতে পারি, ইটালিকও করতে পারি, বুঝতে পারলেন। মানে এখানে দেখেন আরো অনেক অপশন আছে, তাহলে হেডিং, লাইন, কিওয়ার্ড, মিওয়ার্ড, ইনপুট, আরো অনেক কিছু করতে পারি, তবে এত কিছু কোনো প্রয়োজন পড়ে না, এত কিছু প্রয়োজন পড়বে না, ঠিক আছে। তো আমরা জাস্ট এটা দিয়ে দিলাম, যে কোনো কারণে হোক আমাদের ইমেজটা যদি বড় হয়ে যায় ছোট করে ফেলতে হবে। আচ্ছা, ইমেজটা বেখাপ্পা হয়ে গেল একটা। আচ্ছা, যাক, আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে দিই। ইমেজটা এখানে থাক, আমরা ইমেজের উপর ক্লিক করে এখানে ক্লিক করলাম। আর যে কোনো কারণে হোক যদি আমরা ইমেজের উপরে লিখছি তাহলে এটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা আমরা লিখলাম না, খারাপ লাগবে দেখতে, কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা, এরপরে কি আছে খেয়াল করেন, এরপরে কি আছে, একটা লেখা আছে যেটা একটু বোল্ড আকারে দেওয়া আছে, ঠিক আছে। এটা কোনো কারণে যদি হেডিং থাকতে পারে, ঠিক আছে। আমরা এটা কপি করলাম, কপি করার পরে জাস্ট আমরা এই যে এইখানে গিয়ে দেখবো যে প্লাস কোথায় আসছে, হ্যাঁ, পেজটা নষ্ট হয়ে গেছে। ওয়ার্ডপ্রেসে কিন্তু পেজ ভেঙে যায়, বুঝছেন, মানে পেজ বলতে আমাদের যেটা লিখছি সেটা কিন্তু ভেঙে যায় অনেক সময়, মানে কাজ করে না।
যে কোনো কারণে কি জায়গাতে কাজ করছে না, আমরা একবার ব্যাক যাই। ব্যাক যাওয়ার পরে পোস্ট, অল পোস্ট, এবার এখানে আমরা হাউ টু গ্রো তারপরে এডিটে ক্লিক করলাম। এখানে প্লাস একটা বাটন আসবে, হ্যাঁ। যদি কারো কাছে না আসে তাহলে মনে করবো যে এই পেজটা আমার অলরেডি নষ্ট হয়ে গেছে, আমাকে আবার নতুন করে ক্রিয়েট করতে হবে। তাছাড়া এতে সহজ অপশন, আপনার এলিমেন্টর তো সবাই ইউজ করতে পারেন, এলিমেন্টর তো সবাই পারবেন, আমি জাস্ট নর্মাল দিয়ে কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি, হ্যাঁ। আমরা আরেকটা এখান থেকে ক্রিয়েট করে নিই, কপি করলাম, দেন ব্যাক যাব, পেজ থেকে পোস্ট, পোস্ট করে আমাদের পোস্ট থেকে অ্যাড নিউ পোস্ট, আপলোডে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, এখানে প্লাস বাটন আসবে, যদি কোনো সময় এরকম কোনো প্রবলেম হয়, ঠিক আছে, তাহলে আমরা এগুলো রাখবো না, আমরা এখান থেকে কি করবো, এটা হটাই দিব, হটাই দেওয়ার পরে যে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবো। তার আগে কি করতে হবে, পাবলিশ করে রাখতে হবে, হ্যাঁ, পাবলিশ করে না রাখলে কিন্তু এই প্রবলেমটা হবে। এডিট উইথ এলিমেন্টরে যাওয়ার আগে আপনাকে অবশ্যই পাবলিশ করে নিতে হবে, তাহলে কি থাকবে, সব থাকবে। ওয়ার্ডপ্রেসে কি বললাম, ওয়ার্ডপ্রেস সবকিছুই বাইরে থেকে নিয়ে নিয়ে যদি ইউজ করেন তাহলে সুন্দরভাবে করতে পারবেন, আদারওয়াইজ করতে কষ্ট হবে, ঠিক আছে। যেমন এই যেটা আমার আছে, মেন টাইটেলটা আমার এখানে চলে আসছে, এখন আমার কি করতে হবে, বাকি ডিজাইনগুলো এখান থেকে করে নিতে হবে। এখন বাকি ডিজাইন প্রথমত কি ছিল, ইমেজ ছিল, তো আমরা জাস্ট এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব, দেন ফ্লেক্স বক্স, ইমেজ কয়টা ছিল, একটা, তো আমরা এখানে ক্লিক করলাম, দেন আমরা এখানে ক্লিক করব, এখান থেকে ইমেজ, তারপর চুজ ইমেজ, দেন ক্লিক করলাম, দেন সিলেক্ট, ঠিক আছে, যে আমাদের ইমেজ চলে আসলো। এবার আমরা ইমেজটা থাক এখানে, এরপর নেক্সট কি আছে এটাতে, একটা হেডিং আছে, ওকে, এটা ক্লিক কপি করলাম। এরপর কি করব, যে হেডিংটাতে ক্লিক করে, পারেন এগুলো, তাহলে ভালো, আচ্ছা তাও আমি ক্লিক করে দেখ, হ্যাঁ, অনেকে যদি না বুঝতে পারে, অনেকে তো বুঝতে নাও পারে, হ্যাঁ। আমরা কি করলাম, প্লাস বাট, পারবেন শিওর, শোনেন, আচ্ছা ঠিক আছে, আমি পোস্টটা আমি কিভাবে সামনে সাজাবো ওটা আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ। আমরা আর কিছু লিখে নিই, আমরা জাস্ট এখান থেকে দেন এখান থেকে প্লাস বাটনে ক্লিক করলাম, একটা টেক্সট নিয়ে নিই, একটা টেক্সট, ঠিক আছে। এবার টেক্সটের সাইজটা ছোট করে নিয়ে H4 H3, এবার টেক্সটে আমরা কি বসাবো, কন্ট্রোল ভিডিওটা বসাই দিলাম, আচ্ছা এটা চলে আসছে। এবার মনে করেন এটা আমরা পাবলিশ করে দিলাম, হ্যাঁ। এই পোস্টটা কিভাবে আমাদের হোম পেজে থাকবে সেটা আমরা দেখাবো এখন, হ্যাঁ, মানে এই পোস্টটা কিভাবে আমরা আমাদের হোম পেজে ডিজাইন করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটার জন্য কি করতে হবে, এখান থেকে আমরা ব্যাক চলে যাব, যেহেতু আমাদের পোস্ট অলরেডি আছে, এবার এখান থেকে আমরা ভিউ এ ক্লিক করে একবার, এটা কপি করলাম, আমার কিন্তু লিংক লাগবে ওখানকার, হ্যাঁ। এবার আমার পোস্ট ডিজাইন করার জন্য প্রথমে কোথায় যেতে হবে বলেন দেখি, পেজে, তারপর অল পেজ, আমরা পোস্ট বসাবো কোথায়, আমাদের হোম পেজের মাঝখানে না, হোম পেজে যে কোনো অংশে পোস্ট বসাবো, তাহলে আমরা কি করবো, এখান থেকে আমাদের হোম পেজে যাবো, হোম পেজে যাওয়ার পরে এখান থেকে কোন হোম পেজে, এডিট উইথ এলিমেন্টর,
এবার আমি মনে করছি যে আমি চাচ্ছি যে পোস্ট আমার থাকবে কোথায়, এগুলোর নিচে। ঠিক আছে, তাহলে এই যে এগুলোর নিচে, তাহলে আমরা কি করবো, এখান থেকে প্লাস বাটন ক্লিক করবো, আরে ক্রসে ক্লিক করেছি, আমরা কি করবো এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব, তারপর এখানে প্লাসে ক্লিক করলাম। আমরা কি নিব, মনে করেন যে আপনি কয়টা পোস্ট করতে চাচ্ছেন, তাই না? মনে করেন আপনি 6টা পোস্ট করবেন, আপনার হোম পেজ 6টা পোস্ট করে রাখবেন এজেন্সি হিসাবে। আমরা কি করলাম, 6টাতে ক্লিক করলাম। তাহলে এবার আমাদের 6টার বক্স চলে আসলো। আপাতত যেহেতু কয়টা করব, আচ্ছা একটা করব, 6টা ডিজাইনই থাক, সমস্যা নেই, আপনি 6টা সাজাতে পারবেন। হ্যাঁ, তো আমরা জাস্ট প্লাস বাটনে আচ্ছা একটাই করি, নাহলে আপনারা কনফিউজ হয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আরো অ্যাড করা লাগলে করতে পারবেন, নিচে যে আবার প্লাস বাটনে ক্লিক করবেন, দেখবেন আরো আসবে। এই দেখেন 6টা লাগবে মনে করেন আপনার, আরো 6টা লাগছে। হ্যাঁ, প্লাস বাটনে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করলেন, তারপরে ফ্লেক্স বক্সে ক্লিক করবেন, দেন আরো এখান থেকে 6টা নিয়ে নেবেন, দেখেন 12টা হয়ে গেল। এই যে 6টা, এই যে নিচের আরো 6টা, 12টা। আপনি চাইলে 10টা 50টা 100টা যতটা ইচ্ছে ততটা নিতে পারবেন, কোনো ব্যাপার না। তবে আমি একটা ডিজাইন করে দেখাচ্ছি, আপনারা বাকিগুলো পাশের পাশের গুলো ডিজাইন করে নেবেন। হ্যাঁ, আচ্ছা প্রথমে এখানে ক্লিক করলাম। প্রথমে কি বলেছে, একটা ইমেজ লাগবে। ওকে, একটা ইমেজ দিলাম। মানে ইমেজ বলতে যেটা থাম্বনেল, আমাদের মেইনলি পোস্টে যে থাম্বনেলটা থাকে, সেই থাম্বনেলটা আপনারা এখানে দিবেন। নিচেটা দিলাম। ওকে, সেই থাম্বনেলটা আপনারা এখানে দেওয়ার পর প্রয়োজনীয় সাইজটা ছোট করে নেবেন। ঠিক আছে, যাতে আমরা পোস্টের ভিতরে জিনিসটা রাখতে পারি। ঠিক আছে, এরপরে কি করতে হবে, যে কোনো একটা প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পর একটা লাগবে হচ্ছে হেডিং। হেডিংটা কোথায় বসবে, এটার নিচে। তো আমরা জাস্ট এখান থেকে ধরে এটার নিচে কিনেছিলাম ফ্লেক্স বক্স না, বসবে না কেন, অবশ্যই বসবে, জ্বালাবে তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা কোনো কিছুই নেই। আসলে অতিরিক্ত অতিরিক্ত ইয়া নিয়ে ফেলেছে, এর জন্য মনে হয় হচ্ছে না। সাইডে আস না ভাই আমার। আচ্ছা প্রয়োজন আপনি সাইডে নিতে পারেন, এমন না যে আপনি সাইডে নিতে পারবেন না। ঠিক আছে, সাইডে নিয়ে কি করতে পারেন, অল্পটা আপনার হেডিং থাকবে, নিচে অল্পটা ডিসক্রিপশন দিয়ে রাখবেন। ঠিক আছে, আমি কেমন জিনিসটা দেখাই, আমি একটু বোঝাই। এটা আপনার মেইন হেডিং। ঠিক আছে, তারপর সাইজটা কমাই নেন। আচ্ছা এটা আসলো। এবার আপনি কি করবেন, এটার নিচে কিছু অল্প একটু ডিসক্রিপশন দিবেন। ঠিক আছে, কেমন ডিসক্রিপশন দিবেন, এই যে টেক্সট বক্স, এটার আমি কি গ্রিড নিয়েছিলাম নাকি, শিওর? আচ্ছা কখনো কখনো তো হবে, স্বাভাবিক বিষয়, প্রবলেম তো হবে। আচ্ছা, আমরা জাস্ট এটাকে করে নিই, এটা এরকম হওয়ার কথা ছিল না। আচ্ছা শোনেন, এরকম প্রবলেম আপনারা অনেক ফেস করবেন, এটা না যে জীবনে প্রথমবার ফেস করে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরকম প্রবলেম অনেক ফেস করা লাগবে। এর মাঝখানে আমরা আর কি নিতে পারি, করলাম দেন টেক্সট বক্স পাশে নেবেন, প্রয়োজন একটু ছোট করে নেবেন। আচ্ছা এই যে ছোট আসছে। এবার আপনি এখানে এভাবে সাজাতে পারেন, প্রত্যেকটা সিরিয়ালে সিরিয়ালে পোস্ট সাজাতে পারেন। হ্যাঁ, এখানে কি করবেন, অল্প একটা ডিসক্রিপশন দিয়ে রাখবেন, মানে যে ফুল পোস্ট কোথায় থাকবে, যেহেতু এটা প্রত্যেকটা আমাদের হাতে কাস্টমাইজ করতে হচ্ছে, যার কারণে এখানে পরিশ্রমটা বেশি হবে। হ্যাঁ, যখন আমরা আরেকটা সাইট দেখবো, ব্লগার সাইট দেখবো, তখন কিন্তু আমাদের হাতে কোনো কাস্টমাইজ করার কোনো প্রয়োজন নাই, ওখানে অটোমেটিক সব কাস্টমাইজ করা থাকবে, আমরা জাস্ট এখানে কপি পেস্ট করবো। বুঝতে পারলেন? কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস কি করতে হচ্ছে, আমাকে হাতে কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অভিজ্ঞতার বিষয়, সময় লাগবে, মানে এটা ডিজাইন করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, আচ্ছা এখানে কিছু আমরা দিয়ে রাখলাম, আর বাকিগুলো আমরা এটা ডিলিট করে দিয়ে, এটা কাট কোনটার ভিতরে রাখছিলাম ওটা, কোনটাতে ডিলিট করলাম। আচ্ছা ইয়ে করছি না, আমরা একটাই ডিজাইন করে দিই। প্লাস এখানে ক্লিক করলাম, একটা
এটা নিব, প্লাস বাটনে ক্লিক করলাম, দেন প্রথমে ইমেজ ছিল, ইমেজ দিলাম, ঠিক আছে, ইমেজ, আপলোড, সিলেক্ট, ইমেজ শেষ, এরপরে আমরা আবার প্লাসে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করলাম, এবার আমরা দুইটা বক্স নিই, ঠিক আছে। এবার আমরা জাস্ট এটাকে টেনে এটা নিচে নিয়ে আসবো, কারণ এটা আমার উপরে দরকার নেই, এটা আমার দরকার নিচে। প্রথমটা কি দিব আমরা, হেডিং দিব, হেডিং এ কি থাকবে, এটা থাকবে, এরপর এটা আমরা একটু ছোট করে দিয়ে, এরপর থাকবে হচ্ছে আমাদের উইন্ডোজ বি। এই যে চাইলে আমরা এভাবে আমাদের পোস্ট সাজাতে পারি, বুঝতে পারলেন? আমরা চাইলে এভাবে পোস্ট সাজাতে পারি, তাছাড়া জটিল কোনো জিনিস না। এবার পোস্ট সাজানোর জন্য এবার আমার লিঙ্ক লাগবে না, আমরা যে পোস্ট করেছিলাম ওটাতে একটা লিঙ্ক লাগবে, তাই না? ওটার লিঙ্ক কোথায় থেকে পাবো, আমরা যদি আমাদের হোম পেজে যাই, এখানে এবার আমরা জাস্ট পোস্টে যাব, অল পোস্ট, দেন একটু নিচে আসার পরে কি করতে হবে, এই যে পোস্ট করেছিলাম না, এটা আমাদেরকে ভিউ এ ক্লিক করতে হবে, না ভিউ এর রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাটাচ করতে হবে। আপনি হয়তো বা ভিউ ক্লিক করে ওপেন করে লিংক কপি করতে পারেন, আপনি যদি ভিউ ক্লিক করেন এটা ওপেন করে আপনি চাইলে এই লিংকটা কপি করতে পারেন ডিরেক্ট, ঠিক আছে। আমি কি করলাম, ডিরেক্ট ওইখান থেকে লিংক কপি করলাম রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ। তো আমরা এবার এখানে যাব, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর নিচের দিকে আসি, এটা কেটে দিলাম, নিচের দিকে আসি, স্টাইলে যাব, দেখি কোথাও লিংকের অপশন আছে, যদি লিংকের অপশন থাকে তাহলে বসাবেন, না হলে প্রয়োজন নাই, এমন না যে জরুরি এখানে, ঠিক আছে। আর যদি না হয় তাহলে আমরা এখানে ক্লিক করব, এখান থেকে এই যে দেখুন HTML লিংক, এই যে লিংকের অপশন আসছে এখানে, তো আমরা এখানে পেস্ট করে দিলাম, এটা একটা লিংক আকার হয়ে গেল। এটাতেও সেম, দেখি এই যে লিংকের অপশন আসে নাকি, না আসলে কন্ট্রোল এ, দেন লিংকের অপশনে ক্লিক করবেন, তারপরে কন্ট্রোল ভি, সেভ, এই যে এটাতে লিংক চলে আসলো, ঠিক আছে। এখন যদি আমরা এটা পাবলিশ করি, দেন আমরা আমাদের ওয়েবসাইটে যাই, ঠিক আছে, এই যে এটা নিচে দিকে আমার পোস্ট, এখন কেউ যদি এখানে ক্লিক করে সে কোথায় যাবে, সে আমার পোস্টের উপরে যাবে, মানে যে পোস্ট আমি রেডি করেছিলাম তখন, তাই না? আচ্ছা, এরকম হলো বিষয়, এর বাইরে এখানে কোনো কিছু কঠিন বা জটিল কোনো জিনিস নাই, ক্লিয়ার, সহজ। পোস্ট এরকমই, আমরা পোস্ট করার জন্য কখনো ওয়ার্ডপ্রেস ইউজ করব না, জাস্ট আমি একটা পোস্ট করে দেখাতে চাইছিলাম যার কারণে আমি দেখালাম, ঠিক আছে। তাছাড়া পোস্ট করার জন্য কখনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমাদের না, এটা হচ্ছে পোর্টফোলিও তৈরি করার জন্য। পোর্টফোলিও মানে কি, যে আমরা যে কাজ করি এটা একটা প্রমাণ, কিছু প্রুফ দিলাম, কিছু স্ক্রিনশট দিয়ে রাখলাম, নিচে রাখলাম যে আমি কাজ করছি, মানে ওয়ান পেজ ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেসটা পারফেক্ট আমাদের জন্য, ঠিক আছে। যারা ওয়েব ডেভেলপারদের বিষয় আলাদা, ওরা তো সবই করতে পারে, তাই না? আমরা তো ওয়েবসাইটের ব্যাপারে অত বেশি নলেজ আমাদের সম্ভবও না, কারণ আমাদের মার্কেটিংটাও শেখা লাগবে, তাই কি না? হ্যাঁ, অ্যাবাউটে যে পেজ, হ্যাঁ পেজ রেডি করবেন, একটা অ্যাবাউট আস পেজ রেডি করেন নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অ্যাবাউট আসটা দেখে নিই। এবার আমরা অ্যাবাউটটা দেখে নিই, অ্যাবাউট করতে কি করতে হবে, এখান থেকে ব্যাক গেলাম, একটা পেজ ক্রিয়েট করব, তাই তো। প্রথমে আমরা পেজ কই, পেজ পেজ, এই পেজ থেকে অ্যাড নিউ পেজ, এটার নাম কি দিবেন, অ্যাবাউট, তাই তো। আচ্ছা, আপনাদের অ্যাবাউট তো ক্রিয়েট করা আছে, আমরা জাস্ট এখান থেকে অ্যাবাউট, ABOUT অ্যাবাউট। আচ্ছা, এবার গুগলে গিয়ে সার্চ দিবেন হচ্ছে অ্যাবাউট আস জেনারেটর, এই দেখেন অ্যাবাউট আস জেনারেটর পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে যে ফ্রি অ্যাবাউট আস জেনারেটরে ক্লিক করবেন, তারপরে এখান থেকে কি করতে হবে, প্রথমে আপনার ওয়েবসাইটের নামটা দিতে হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটের নামটা কি ছিল, এটা। তো আমরা আমাদের ওয়েবসাইটের নামটা কপি করলাম, যেগুলো অ্যাড আছে সেগুলো কেটে দিবেন, ওয়েবসাইটের নামটা পেস্ট করলাম, এরপর হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, ওকে। আমরা আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেবো এখান থেকে, আমরা আমাদের ওয়েবসাইটের লিংকটা এখান থেকে দিয়ে দেবো।
কি যাচ্ছে, ফাউন্ডার ইনফরমেশন চাচ্ছে, হ্যাঁ যদি থাকে তাহলে দিব, না থাকলে নাই। জাস্ট নিচের দিকে আসার পরে যদি আর কিছু দিতে পারি তাহলে দিব, না থাকলে নাই। তারপর কি বলছে, আমাদের অফিসিয়াল ফোন নাম্বার আছে, দিলাম একটা। এটা কিন্তু কোনো এক্সিস্ট ফোন নাম্বার না, হ্যাঁ। তারপর ফেসবুকের লিংক থাকলে দিতে হবে, টুইটার ইনস্টাগ্রাম লিখে দিলাম, আর যদি না থাকে তাহলে নাই, প্রয়োজন নেই। তারপর কি বলবো এখানে, জেনারেট অ্যাবাউট আস পেজ, তারপরে ওকে। এই যে এবার আমাদেরকে অ্যাবাউট আস আমাকে কি করেছে এখানে, ওরা জেনারেট করে দিয়েছে নিজে থেকে, ঠিক আছে। আমরা এখান থেকে কপি করব, আওয়ার ফাউন্ডার, সরি ওদেরটাই দেওয়া আছে এখানে, যে কোনো কারণে ওদের এটা নিল না, যে কোনো কারণে হোক ওয়েবসাইট নিল না, এর আগের দিন হয়েছিল এরকম, তাই না? ও আচ্ছা, আমাদের অ্যাবাউট আস এগুলো জেনারেট করা আছে না, পেজ, না না প্রথমটাতে করেছিলাম, আরেকজনেরটাতে করেছিলাম, যাই হোক। বিজনেস ইনফরমেশন, নাইট আইডেন্টি, কি আসছে এগুলো, এখানে দিয়ে দিই। সব সময় একটা ওয়েবসাইটের উপর নির্ভরশীল থাকবেন না, হ্যাঁ। এবার জেনারেট, জেনারেট করার পর এখানে কি জেনারেট হয়েছে, কোড জেনারেট হয়েছে। আবার আমাদের এখানে চাইলে ডিরেক্ট পোস্টও পেয়ে যাচ্ছে আমরা, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, চাইলে আমরা এখানে কোডটা কপি করতে পারি, কপিতে ক্লিক করলাম, কি করলাম এখানে কোড কপি করলাম, কপি করার পরে এবার আমাদের পোস্টে যাব, আবার এটা আমরা পাবলিশ করলাম, পাবলিশ ক্লিক করি, পাবলিশ করেছি। এবার আমরা এডিটর এলিমেন্টরে যাব, এরপরে এখানে আমরা জাস্ট কি সার্চ দেব, প্লাস বাটনে ক্লিক করলাম, একটা এখানে কি লাগবে, HTML, তাই না, HTML, যেহেতু আমরা HTML কোড কপি করেছিলাম না তখন, আমরা কি কোড কপি করেছিলাম আপনাদেরকে বোঝায়, হ্যাঁ। এই দেখেন দেখেন এখানে কি লেখা ছিল, দেখেন HTML কোড ছিল, হ্যাঁ HTML কোড ছিল। তাহলে আমরা যদি ডাইরেক্ট কপি করে পেস্ট করে দিলে এটা বসবে, আমাদের অ্যাবাউট আস কিন্তু বসবে না। যদি আমরা HTML কোড বসাই এখানে, যেমন আমরা HTML সার্চ করলাম না এখানে, তারপর যদি আমরা এখানে HTML কোডটা বসাই, দেখেন তাহলে আসছে না আমাদের অ্যাবাউট আস। আমি কি বসালাম এখানে, কোড বসালাম, এখানে ডিরেক্ট আমাদের অ্যাবাউট আস আসছে। এবার আমরা এটা কি করব, পাবলিশ করে দেব। এটুকুন তো বুঝতে পেরেছেন, সহজ না এটুকুন? আচ্ছা, তাহলে আপনি কপি করে পেস্টও করতে পারবেন, এগুলো বিষয় না, আপনি চাইলে নিজের মতো তৈরিও করতে পারবেন, না। পাবলিশ করার পরে আমরা এটা দেখি, আচ্ছা এই যে এটা হলো আমাদের অ্যাবাউট আস পেজ, ভালো হয়েছে না? কিন্তু আমাদের এবারে অ্যাবাউট আস পেজটা কোথায় বসাতে হবে, এই যে অ্যাবাউটে তো বসাইতে হবে। তো আমরা জাস্ট এবার এটা কপি করব, কপি করার পরে এখানে যাব, ব্যাক চলে যাব, অন্যান্য পেজে। অ্যাবাউট আস আপনার কখনো চেঞ্জই হবে না, ও আপনার প্রত্যেকটা পেজে ওটাই দেখাবে, ঠিক আছে। আচ্ছা ব্যাক গেলাম, এবারে অ্যাবাউট আস কোথায় থাকে বলেন দেখি, বলেন বলেন, মনে রাখতে হবে, হ্যাঁ। এবার আমরা কি করলাম, যে অ্যাবাউট আস পাইছি, এবার অ্যাবাউট আসের ইউআরএল এর জায়গায় এই যে ইউআরএলটা পেস্ট করে দেব, দেন সেভ মেনুতে ক্লিক করলাম, ঠিক আছে না। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে চেক করি, এগুলো আপাতত কোনো প্রয়োজন নাই। এবার যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি তাহলে কোথায় যাবে, আসছে না আমাদের অ্যাবাউটে। আবার যদি হোমে ক্লিক করি তাহলে কোথায় যাব, আমাদের রুমে চলে যাবো, কারণ এটা কখনো চেঞ্জই হবে না। এই যে এইটুকু কখনো চেঞ্জ হবে। ভয়েস আমরা কেন, মানে আমাদের কাছে কেন আমাদের কাজ দিবেন, এটা লেখা আছে। আপনি এরকম ভাবে পোস্ট করে দিবেন একটা, সেম লিংক আসে যে ভয়ে এখানে বসাই দিবেন, দেখালাম না তখন। অ্যাবাউট যেভাবে বললেন, অ্যাবাউট নিচে যেটা অপশন আছে ওটা তো ভয়েস লেখা আছে। এই যে এখান থেকে যাবেন, মেনুতে ক্লিক করলাম, মেনুতে ক্লিক করে এই যে ভয়েস, আপনি জাস্ট এখানে ক্লিক করার পরে এই যে এখানে লিংক বসাই দিবেন, শেষ। আপনি যদি নতুন মেনু তৈরি করতে চান তাহলে জাস্ট এখানে যে অ্যাড মেনুতে ক্লিক করবেন, ক্লিক করলাম, কয়বার ক্লিক হয়ে গেছে দেখেন।
আমি তো মেনু মনে হয় বাড়াইলাম ভুল করে, আমি বুঝতে পারছি না বাড়াই নিছি। যাই হোক, এখানে দেখেন, এখানে হোয়াই এর পরে আমরা চাইলে হোয়াই দিতে পারি, আমরা চাইলে এখানে নতুন আরো কিছু অ্যাড করতে পারি না? আমি জাস্ট এখান থেকে নাম চেঞ্জ করে দেবো, বুঝতে পারেন, হোমে জায়গায় অন্য কিছু দেবো, মানে যার যেটা মন চায় সেটা দিয়ে এখানে জাস্ট এখান থেকে সেভ মেনুতে ক্লিক করলে আমাদের ওখানে হয়ে যাবে। ক্লিয়ার? আর আমরা যেটা আমরা নিজেরা তৈরি করছি ওটা আমাদের ডিরেক্ট হোম মেনু, হোমে কিভাবে নিয়ে আসবো বললাম এর আগে, মনে নেই কারো? কোথা থেকে আমরা নিয়ে আসবো হচ্ছে, না না, সেটিংস থেকে, রিডিং থেকে। যদি আমরা হোমের মেনুটা চেঞ্জ করতে চাই, হ্যাঁ আমাদের হোমের মেনু অন্য কিছু ছিল না, হোমের ডিজাইনটা পরে যেটা চেঞ্জ করছে, জাস্ট আমরা এখানে হোমে ক্লিক করবো, যে পেজটা বসাতে সেই পেজ বসাই দিব, দিয়ে সেভ করে দিলে আমাদের এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, গুড। এটা হলো আমাদের মেনলি কাজ। তাছাড়া আমরা ওয়ার্ডপ্রেসে বেশিরভাগ ক্লায়েন্টে আপনাকে অর্ডার দেবে যে ওয়ান পেজ ওয়েবসাইট তৈরি করার জন্য, ঠিক আছে? অত বেশি মানে কাজ আপনি পাবেন না। যারা যারা বড় কাজ পাবে ওরা পাবে কারা? যারা ডেভেলপার তারা, মানে যারা ওয়েব ডিজাইনার ওরা পাবে হচ্ছে ওয়েবসাইট রিলেটেড বড় বড় কাজ। আপনারা কি পাইতে পারেন? এক পেজের ওয়েবসাইট তৈরি করা হতে পারে, দুই পেজের ওয়েবসাইট তৈরি করা হতে পারে, কিংবা একটা সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করার ডিজাইন হতে পারে, যেমন কেমন ওয়েবসাইট হবে এরকম, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওয়েবসাইট, এইরকম কিছু ওয়েবসাইট আপনারা কাজ পেতে পারেন, কিংবা এরকম সিমিলার ওয়েবসাইট গুলো কাজ পাবেন। তবে অতিরিক্ত কাজ যেগুলো আছে সেগুলো আপনার ওয়েবসাইটে কাজ নাও পেতে পারেন, যেমন এই যে এই টাইপের ওয়েবসাইট গুলোর কাজ আপনারা বেশি সময় বেশিরভাগ পাবেন। যেমন রেস্টুরেন্টের মেনু তৈরি করা, দেখছেন না আপনার রেস্টুরেন্টের মেনু, ওগুলো কি এক পেজে তৈরি করা সম্ভব না? অনায়াসে সম্ভব। বেশিরভাগ ক্লায়েন্টের কাজ আপনাকে এরকমই দিবে, বুঝতে পারলেন? আর যারা একদম ওয়েব ডেভেলপার তাদেরকে অনেক হাই কোয়ালিটির কাজগুলো দিয়ে থাকে, বুঝতে পারছেন? তাই অত টেনশন করার দরকার নেই, আপনাকে ওয়েব ডেভেলপার হওয়া লাগবে না, আপনার ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য যতটুকু কাজ শেখা প্রয়োজন ততটুকু পারলে আপনার জন্য এনাফ। ঠিক আছে? আজকে আমরা একটা তৈরি করব, আপনারা আমাকে জাস্ট বলবেন, হ্যাঁ? তো আমরা প্রথমে কি করি, মনে করেন আমাদের হোম পেজ নেই, আমরা আজকে হোম পেজ একটা ডিজাইন করব, ঠিক আছে? আপনারা আমাকে আইডিয়া দিবেন যে এরকম এরকম করেন, আপনারা এখানে ক্লিক করবেন তাহলে আপনার হোম পেজ ডিজাইন হবে। হ্যাঁ, তো আমরা কি করলাম, এখান থেকে পেজে অ্যাড নিউ পেজ, আমরা একটা ওয়েবসাইটের রেফারেন্স নিই, ওয়েবসাইটটা কোনটা, এটা করবো কি, এটা আমার কতটা অনেক সময় পেড সার্ভিস হতে পারে এটা। আচ্ছা এটা কত কেন পাওয়া যাচ্ছে? আচ্ছা, খানারিটা আজকে আপনাদেরকে ডিজাইন করতে দিই আরেকবার। খানারিটি করেছি না? হ্যাঁ, আজকে আমরা এটা ডিজাইন করবো, ওকে? পারবো, সবাই পারবো, টেনশন নাই। আচ্ছা, তো আমরা কি করবো, হোম ডিজাইন করবো। আমরা এটা দিলাম হচ্ছে হোম, সবাই সেম নাম দেবেন না, ঠিক আছে? হোম 0.2 আমি দিলাম একটা, কেন? যাতে আমরা হোম দুইটা মিস মানে একরকম না করে ফেলি। হ্যাঁ, পাবলিশ করে ফেললাম। তারপর আমরা কি করবো, ইউটিউব এলিমেন্টে যাব। আচ্ছা, প্রথম কাজ কি হবে বলেন তো আমাদের? এটা না, প্রথমে দুইটা বক্স নেব, তারপর প্লাস বাটনে ক্লিক করলাম, টেক্সট বক্স থেকে দুইটা বক্স নেব, এরপরে আচ্ছা করেন তাহলে। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, এখান থেকে প্রথমে এই যে আমাদেরকে হেডিংটা দেওয়া লাগবে, তো আমরা হেডিংটা প্রথমে কপি করে নিই, আমরা এখান থেকে কপি করলাম, তারপর প্লাস বাটনে ক্লিক করব, প্রথমে কি আছে, এটা আছে, জাস্ট আমরা এখানে আমাদের পেস্ট করব, ঠিক আছে? হলো। এরপর নেক্সট কি আছে, টেক্সট বক্স, তাই না? আমরা জাস্ট আমরা প্লাস বাটনে ক্লিক করব, এমন আছে প্লাস বাটনে ক্লিক করলে প্লাসের জন্য হবে, আমরা চাইলে অন্য কোথাও বসাতে পারি। তো আমরা টেক্সট বক্সটা নিব, টেক্সট বক্সটা ধরে নিয়ে এসে এই যে টেক্সট বক্স নিচে বসাই দিলাম, এবারে দেখ টেক্সট বক্সটা
দিলাম, শেষ। এরপরে কি আছে, একটা বাটন আছে না, টেল টু আওয়ার টিম, টক টু আওয়ার টিম। ওকে, আমরা টক টু আওয়ার টিম লেখাটা কপি করব। আচ্ছা, মাই টিম লিখে দেব না আমরা, ঠিক আছে। আচ্ছা, আমরা জাস্ট আবার প্লাস বাটন ক্লিক করব, দেন কি করতে হবে বলেন দেখি, বাটনটা, এই যে বাটন চলে আসছে, জাস্ট সেখান থেকে বাটনে গেলাম। আমরা আগে এটা একটু নিচে স্পেস দেওয়া সম্ভবত, এটা আমরা কেটে দিই যাতে কাজ চলে আসে। এই চলে আসছে। এবার আমরা কি করব, মাই টিম লিখে দিলাম আমি, হ্যাঁ। কলাস মেসেজ, ওটাতে মেলা এখনো কাজ আছে। আমি বলি শুনেন, এগুলো তো কাজ আপনাকে দিবে ক্লায়েন্ট, ক্লায়েন্ট পারে না বলে তো আপনাকে দিচ্ছে। এগুলো তো শিখবে না এই কোর্সের মধ্যে, বুঝতে পারলেন না? আপনি যে কল আছে ক্লিক করলাম, ওটা শিখবেন, ওটা টেকনিক্যাল এর ভিতরে আছে। আপনার একটা ওয়েবসাইট গুগলে কিভাবে র‍্যাঙ্ক করে, ওয়েবসাইট গুগল কিভাবে সার্চে আসে, সবই দেখা দেবো, হ্যাঁ। এরপরে কি আছে, এখানে একটা ইমেজ আছে, তাই না? আচ্ছা, ওদের একটা ভিডিও আছে, তো আমরা একটা ইমেজ দিলাম, ভিডিও দিতে পারবেন, সমস্যা নেই। আপনার জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, সার্চ দেবেন হচ্ছে ভিডিও, এই যে ভিডিও চলে আসবে, ভিডিওটা জাস্ট এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে কি করবেন, অন্য যদি ভিডিও দিতে চান তাহলে দিয়ে দিতে পারবেন, আপনি চাইলে ডিরেক্ট আপলোডও করতে পারেন, তবে ইউটিউবের ভিডিওটা বেশি দিবেন, হ্যাঁ। আমরা যদি এখান থেকে ইউটিউবে যাই, মনে করেন আমরা এই ভিডিওটা দেবো, ঠিক আছে। ভিডিও ওপেন করলাম, তারপরে এখানে যাওয়ার পরে জাস্ট লিংকটা এখানে কি করব, পেস্ট করব, ঠিক আছে। দেখেন ভিডিও চেঞ্জ হয়ে যাবে, আসছে না? তাহলে হয়ে গেল রেডি রেডি। এরপর দেন বাকি অংশ দেবো। এগুলো কিভাবে করেছেন, এরা হয়তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বসাইতে পারছে, আমরা চাইলে পাঁচটা ছয়টা বসাইতে পারি, তবে এভাবে যদি আমাদের না আটে তাহলে আমরা তিনটা তিনটা করে বসাবো। এগুলো ইমেজ দেওয়া আছে ওদের, আমরা চাইলে এরকম একটা, আমরা তাহলে ইমেজ তৈরি করে নিব। এরা যেহেতু ইমেজ দিয়েছে, আমরা ইমেজ দিব, ঠিক আছে। ভেবে নেন যে আমাদের একটা ইমেজ একটা রেডি করে ফেলেছেন, আপনি কোনো একটা ডিজাইনারকে দিয়ে কি করেছেন, ইমেজ তৈরি করে ফেলেছেন, ঠিক আছে। তো আমরা ইমেজটা নিলাম এখান থেকে, তো আমরা এখানে ইমেজটা সেভ করি। এরপর কি করব, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, একটা নিব, দেন আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করলাম, দেন ইমেজে যে ইমেজ একটা বসাবো। এরপরে চুজ ইমেজ, ফাইল আপলোড, তারপর চুজ ফাইল, দেন আমরা ইমেজের উপর ডাবল ক্লিক করলে ইমেজটা আমাদের এখানে চলে যাবে, ঠিক আছে। আসলে না, ওদের মতো করে আসছে না? আচ্ছা, এরপর নেক্সট কি করেছে ওরা, এগুলো প্রত্যেকটা ইমেজ, ওরা মানে ওরা ইমেজ ছাড়া কিছু দেয়নি, প্রত্যেকটা ইমেজ ওরা, না ইমেজের ভিতরে তো ঢুকে যাবে, লিংক দিলে দেওয়া যাবে। যেমন আমরা যদি দেখি আমাদের ইমেজে, এখানে ক্লিক করলাম, দেখবেন ইউআরএল নিচে যে লিংক লেখা আছে না, এই যে কাস্টম ইউআরএল দিয়ে দিবেন। মনে করেন আপনি ইমেজের ভিতরে একটা লিংক দিতে চাচ্ছেন এই ওয়েবসাইটটা, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করব, এটা এখানে পেস্ট করব, এখান থেকে জাস্ট আপডেট করে দিতে হবে, হ্যাঁ। আপডেট করার জন্য কি করতে হবে, এখানে পাবলিক করতে হয়। এখানে আপডেট করার জন্য কি করতে হয়, পাবলিক করতে। তাহলে কেউ যদি এখানে ক্লিক করে তাহলে সে কোথায় যাবে, সেই লিংকে চলে যাবে। আচ্ছা, এখন তো এই লিংকটা আমাদের ক্রিয়েট হয়নি, তাই না? যখন আমরা পোস্ট করা শেষে দেখবো তারপর দেখবো। তারপরে এখানে কি করেছে, একটা হেডিং ইউজ করেছে, আমরা একটা হেডিং দিলাম, কিন্তু কি করেছে, একটা পেজের ভিতরে করেছে, তাই তো। হেডিং তারপর টেক্সট, আমরা কি করব, একটা পেজ, এখানে ক্লিক করলাম, প্রথমটা কি আছে, হেডিং, গোটাটার উপরে যেটা হেডিং আছে গোটাটার উপরে দিলাম পেস্ট। দেন কি বলেছে, একটা কি দেওয়া আছে বলুন তো, টেক্সট এডিটর ইউজ করা আছে, তাই না? আমরা জাস্ট এখান থেকে একটা রাখবেন অল টাইম সবসময়, হ্যাঁ। একটা এক্সট্রা রেখে দেবেন এখানে, যাতে আমরা প্লাস বাটনটাতে ক্লিক করতে পারি। এগুলোতে আচ্ছা থাক, সমস্যা নাই। এরপর আমরা কি করব, এখান থেকে
টেক্সট এডিটরকে ধরে নিয়ে এর নিচে বসাই দেব। ঠিক আছে, এবার আমরা টেক্সট এডিটর যেটা কপি করেছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এরপরে কি আছে, এর একটা ইমেজ দিয়েছি, তাই তো? আমরা ইমেজের পুরো ওদের ইমেজটা নিয়ে আসি। দিলাম, সেভ, সেভ। এবার আমাদের এই ইমেজটা বসাতে হবে। প্লাস বাটনে ক্লিক করব, তারপরে ইমেজ, আপলোড ইমেজ, সিলেক্ট ফাইল, ডাবল ক্লিক করলাম। বুঝতে পারলেন? আসলে আমরা এইভাবে চাইলে আমরা যত যা মন চায়, যেখানে যেটা মন চায় সেখানে সেটা বসাইতে পারি। কারো কি কোনো প্রবলেম হবে এরকম বসাইতে? শিওর? এরপরে কি করতে হবে দেখেন দেখে, এটা কিভাবে করেছে বলেন? দুইটা ফ্লেক্স বক্স নিয়ে। আচ্ছা ওকে, আমরা দুইটা ফ্লেক্স বক্স নিয়ে ফেলে ক্লিক করলাম। আচ্ছা, এর আগেটা হচ্ছিল না কেন জানেন? আমি এখান থেকে গ্রিড নিয়েছিলাম। আচ্ছা, এরপরে কি বলেছে, দুইটা ফ্লেক্স বক্স নিয়েছে, তাই তো? এবার তারপরে কি করেছে, ইমেজ দিয়ে নিয়ে ইমেজ, একটা ইমেজ দিলাম, চুজ ইমেজ, ফাইল, সিলেক্ট ফাইল, ডাবল ক্লিক, দেন সিলেক্ট। ওকে, এরপরে কি বলেছে, একটা হেডিং নিয়েছে। আমরা আগে একটা করলাম, এখান থেকে হেডিংটা এখানে নিয়ে আসবো, দেন আমাদের হেডিংটা দেওয়া লাগবে। আচ্ছা, এরপরে কি ছিল, এটা আমরা হেডিংটা বসেছিলাম তাই না? হেডিং এর পর কি আছে, একটা টেক্সট বক্স। ওকে, হেডিংই তো বসাইনি আমরা। হেডিং বসাইছি, কে কে বলেছিল? কেউ কিছু বলেনি? তাহলে আমারই দোষ নাকি? হেডিংটা বসালাম, এবার হেডিংটা আমরা সাইজটা h1:h3 করে দিই। h1 h1 কমে গেল, h2 থাক। আচ্ছা, এই তো, হয়েছে। দেখছেন? ঠিক আছে এবার? আচ্ছা, এরপরে কি করতে হবে, একটা টেক্সট বক্স। আমি একটু বেশি টানলাম আর কি, আপনারা কম টানছেন, আমি বেশি টানলাম। টেনেই করেছি, আপনারা জানেন না, আমি ওটা নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কি করবো, একটা টেক্সট বক্স নিতে হবে, হ্যাঁ, টেক্সট এডিটর নিতে হবে। এখানে ক্লিক করলাম, এখানে যাওয়ার পরে টেক্সট এডিটর কোথায় বসবে, এটা নিচে। আমরা জাস্ট টেক্সট এডিটরে আমরা কি করব, আমাদের টেক্সটটাকে ঠিক আছে, এই চলে আসলো। এর বাকিগুলো সব তো আপনারা করতে পারবেন নাকি? এবার এটা কিভাবে বসাতে বলেন তো, এটা তো কাউন্টারের দ্বারা হয় নাই, মানে আমাদেরটা তো হবে নাকি? কিভাবে করেছে এটা বলেন দেখে, ওটা এখন বসাবো। কিভাবে করবো, প্লাস বাটনে ক্লিক করলাম, যদি দুইটা তিনটা কাউন্টার থাকে তো আপাতত আমরা দুইটা কাউন্টার ইউজ করি। হ্যাঁ, প্লাস বাটনে ক্লিক করব, দেন বলেন তো কি থাকবে, কাউন্টার। খুঁজেন কাউন্টার কোথায় আছে, যদি খুঁজে না পান তাহলে সার্চ দিবেন, এই যে কাউন্টার। আরে আমি ডিরেক্ট ক্লিক করে ফেলেছি বসানোর মধ্যে। ওকে, ডিলিট করে দিই, চলে আসছে। এটা এটা দেখেন, সার্চ দিবেন, কি লিখে, কাউন্টার। তারপর টেনে নিয়ে এসে বক্সের ভিতরে বসাবেন। আবার এটা কপি করবেন, কপি করার পরে বক্সের ভিতরে পেস্ট করে দিবেন, তাহলে যেমন কাউন্টার দুটো চলে আসলো। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা কি করব, কত পর্যন্ত কাউন্ট করবেন, কত থেকে শুরু করে, মনে করেন আপনি এখান থেকে 50 থেকে শুরু করে
200 পর্যন্ত কাউন্ট করবে, দেখেন 50 থেকে শুরু করে। আচ্ছা 50 শুরু করে দেখছেন। এবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা মনে করলাম যে এখানে 15 থেকে শুরু করে 50 এবার আমরা কি করব, এটাতে কি কি লেখা আছে এগুলো আমাদের দেখতে হবে, তাই তো? আমরা এখানে ক্লিক করব, এই টেক্সট বক্সে আমরা এখানে যে টাইপ কি লিখব। আচ্ছা আমরা এখানে হাই বাই লিখে শেষ করে দিলাম, ঠিক আছে। 50 শুরু 200 শেষ, এরকম একটা ব্যাপার। পারবো না সবাই এটা করতে? আচ্ছা, এগুলো তো করতে পারেনি, এগুলো পারেন, এটাও তো পারেন। আর কি, আচ্ছা এটা কিভাবে তৈরি করবেন, পারবেন? আচ্ছা এটার জন্য কি করতে হবে আমাদের, এখানে প্লাগ করতে হবে। এখানে নিয়ে দুইটা ঘর নেবেন, হ্যাঁ দুইটাকে একটা ঘর নেবেন। এরপর এখানে আবার যাবেন, যে লিখবেন যে ফ্রম। আচ্ছা ফ্রম, দেখেন ফ্রম এখানে কি আছে, লক দেওয়া আছে না, একটা ইউজ করতে পারবো আমরা, তাই তো? আচ্ছা আমরা একটা ইউজ করি, তাও নরমাল ফ্রম মেবি, কোনো কিছু নাই এখানে। আচ্ছা ওদের ফ্রন্ট মানে ফর্মের অপশনটা কি পেইড, তার মানে আমরা ফ্রি তো এটা ইউজ করতে পারছি না। ওকে সমস্যা নাই, যদি না পারি আমরা দেখি ফ্রিতে আমরা কোনো ফর্ম পাই নাকি এখানে। আচ্ছা এখানে ফ্রিতে কোনো ফর্ম নাই, ওকে ফর্ম যেটা নাই সেটা নাই। যদি ফর্ম থাকতো কি ফর্ম নিয়ে সে বসালে এরকম ডিজাইন একা একা হয়ে যেত, আমরা জাস্ট এখানে কোথায় কি বসাইতে চাই লিখতে চাই সেটা শুধু বসাই দিতাম, তাহলে বুঝতে পারলেন, তাছাড়া কঠিন কোনো জিনিস না। আচ্ছা এবার কি আছে ম্যাপ, তাই না? ম্যাপ বসাবো কি হবে, ম্যাপ ওটাতে উপরেই থাকে। এবার আমরা জাস্ট ম্যাপ আমাদের উপরে আছে, দেখেন কোথাও না কোথাও, এই যে ম্যাপ, জাস্ট ম্যাপটা নিচে এখানে বসাই দিব। তারপর আমরা কোন লোকেশনটা বসাইতে চাই, ঠিক আছে, মানে জাস্ট আমি টেনে এসে বসাই দিয়েছি, বুঝতে পারলেন। এখনো তো লোকেশন বসাইনি, আমরা চাচ্ছি যে বরেন্দ্রের লোকেশন বসাইতে, ঠিক আছে। বরেন্দ্রের লোকেশন যদি ম্যাপে ক্লিক করি, দেন বরেন্দ্র ওপেন করব, ঠিক আছে। তারপরে শেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর যে কপি লিংকে ক্লিক করবেন, এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এই যে এখানে যে লিংকটা পেস্ট করবেন, আসছে না? আচ্ছা, যদি কোনো কারণে না আসে, হ্যাঁ তাহলে এখানে সুন্দর করে লোকেশনটা লিখে দেবো। আচ্ছা এখানে লোকেশন দ্বারা একটা অপশন আছে, হ্যাঁ ইমবেডে যে ম্যাপ লেখা আছে না, ইমবেড ম্যাপের যে কপি এইচটিএমএল কপি করবেন, হ্যাঁ কি করবেন, এই যে ইমবেড এই ম্যাপ লেখা আছে, আমি আরেকবার দেখাই, শেয়ার অপশনে ক্লিক করবেন, তারপরে যে ইমবেড এ ম্যাপ, তারপরে যে কপি এইচটিএমএল এ যাবেন, হ্যাঁ তারপরে এখানে যদি কোনো কারণে এইভাবে না আসে, বাই চান্স না আসতে পারে, সমস্যা নাই, তাহলে আমরা এটা আবার ডিলিট করে দিয়ে নতুন করে নিয়ে প্লাস বাটনে ক্লিক করলাম, একটা দুইটা, আমি চাচ্ছি এই মতো ম্যাপ বসাইতে, প্লাসে ক্লিক করলাম, এরপরে কি করব এইচটিএমএল, দেন এইচটিএমএলটা এখানে বসাই দেব, তারপরে এইচটিএমএল কোডটাকে আমরা এর আগে কপি করেছিলাম না এমবেড কোড, আসছে বরেন্দ্রের ম্যাপ আসছে, বুঝতে পারলেন, এভাবে আমরা করতে পারি। আমরা তো এখানে একটা বড় একটা টেক্সট এডিটর নিয়ে দেখলাম, লিখে দিলাম যে বরেন্দ্র, হ্যাঁ
এইচটিএমএল কি? আচ্ছা, ঢোকানোর দরকার নেই, আমরা ডেভেলপার না তো। আমরা কি ওয়েবসাইট ডেভেলপার যে আমরা কোডিং শিখতে হবে? আমরা মার্কেটার, ঠিক আছে না? তবে ওটা শিখবেন আস্তে আস্তে, কারণ ডেভেলপার হতে হলে মিনিমাম 3 থেকে 4 বছর হাতে রাখতে হবে, ঠিক আছে? তারপরে গিয়ে সে ওয়েবসাইট নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, আমরা কি করলাম এখানে পয়েন্টারটি লিখে দিলাম। শেষ। সেক্ষেত্রে যে এখান থেকে 2-3 বার নামাই দিলে হয়। যদি না থাকে দেখেন এরকম করবে না, বরং তো ব্রেক কি করতে হয়, আপনি এরকম 2-3 বার ব্রেক দিয়ে দেবেন, এমনি মাঝখানে চলে আসবেন। বুঝতে পারলেন? ঠিক আছে? হ্যাঁ, নিচেই তো আসবে আপু, মাঝখানে মানে এটার মাঝখানে নিতে চাচ্ছিল, তাই না? এটাতে চাচ্ছিলেন আপনি। আচ্ছা, দেখি আর কি আছে তার হাতে নতুন নতুন জিনিস। সোশ্যাল তো এগুলো সব আপনারা পারেন, সেনকে তো দেখছিলেন তাই না? এগুলো সবই পারেন। আচ্ছা, আবার দেখেন আর কিছু দেখছিলেন, লোগো চেঞ্জ করতে পারেন, উপরকার মেনু তৈরি করতে পারেন। তাহলে মোটামুটি আপনারা ওয়ার্ডপ্রেস পারবেন, মানে এখনো প্র্যাকটিস সেভাবে না করা পর্যন্ত হবে না, কিন্তু মোটামুটি ওয়ার্ডপ্রেস পারবেন। আজকে আজকে আপনাদের হোমওয়ার্ক হলো যে এই ওয়েবসাইটটা আপনারা তৈরি করে নিয়ে আসবেন, মানে একটা পেজ তৈরি করে গ্রুপে লিংক পাঠিয়ে দিবেন, ঠিক আছে? এই যে এই পেজটা, যেকোনো একটা পেজের নাম দিয়ে ডিজাইন করে আমাকে জাস্ট গ্রুপে লিংক পাঠিয়ে দিবেন। ইনবক্সে, ইনবক্সে। ভাইয়ের অনেক কাজ। আচ্ছা, যাই হোক, এটা আমাদের কি করতে হবে, ভিডিও ইয়া দিতে হবে, হোমওয়ার্ক দিতে হবে, ঠিক আছে? এবার কার কোনো প্রশ্ন আছে, কনফিউশন আছে? বলেন। লিখা, আমি আমি এক আমি আপনাকে একটা তৈরি করে দেখাচ্ছি। হুম, আচ্ছা আমি দেখাচ্ছি, দেখেন দেখেন, এখানে ক্লিক করলাম, এখানে ওখানে, আচ্ছা 3টা 4টা নিব, আচ্ছা নিলাম 4টা। একটাতে কি লেখা আছে, সার্ভিস লেখা আছে, তাই তো? আচ্ছা ওকে, সার্ভিস লেখাটা কপি করলাম এখান থেকে, নিব, প্রথমে হেডিং নিলাম, এখানে কি লেখা আছে, সার্ভিস, সার্ভিস লেখা আছে, সার্ভিস লেখাটা আমরা ছেড়ে দেব, তাহলে এটা ছোট হয়ে গেল। এবার আমরা কি করতে হবে, এদের পরের লাইনগুলো লেখা, ঠিক আছে না? এগুলোতে কি দেওয়া আছে, স্টার প্লাস বাটন ক্লিক করলাম, তারপরে টেক্সট লাইন নিলাম, এখান থেকে চলে আসছে, আরে কি দিচ্ছিলাম, কি আসছে, নিলাম, এখান থেকে এটা আসলো না। এবার এখান থেকে এরকম ভাবে আপনার নিলেন, যেটা কপি করার কোনো অপশন নিচে কপি হয়। আচ্ছা, আমরা এটা জাস্ট কপি করে নিলাম, কন্ট্রোল সি। এবার আমরা এখানে কন্ট্রোল দিলাম। এবার এখানে কথা হলো, আচ্ছা কন্ট্রোল জেড ভি, কন্ট্রোল শিফট ভি দিবেন, হ্যাঁ? তাহলে এখানে নরমাল লেখাটা আসবে ভি, তাহলে ওদের কোনো লিঙ্ক টিঙ্ক কিছু থাকবে না। এবার আমার কি করতে হবে, এটা পয়েন্টার ইউজ করতে হবে, দেখি এবার পয়েন্টার অপশনটা এখানে আছে নাকি। জাস্ট এগুলো সিলেক্ট করে দিবেন, তারপরে এই যে পয়েন্টারে ক্লিক করবেন, সরি একটা পয়েন্ট, কন্ট্রোল জেড, লাইনে ক্লিক করে পয়েন্ট, না না এখানে সার্ভিসের নিচে যেগুলো লেখা আছে সেগুলো তো লেখা, জাস্ট একটা নরমাল লেখা না, কাস্টমাইজ লেখা। আচ্ছা বারবার এটা দিবেন। আচ্ছা ওয়েবসাইট প্লাস ক্লিক করলাম, ক্যারেক্টারের মাঝখানে
এটা সাইজ করে দিলাম h4, ঠিক আছে। এবারে হেডারে দিয়ে প্রথম এসইউ লেখাটা বসাই দিই। কিন্তু এবার একটা জিনিস আপনি এখানে পাবেন না, সেটা হচ্ছে এই যে এখানে যেরকম অপশন পাচ্ছিলেন না, এই যে এখানে এগুলো করার, এখানে আপনি এটা পাবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, পয়েন্ট আউট করার জন্য এগুলো থাকবে। এবার পয়েন্ট আউট হবে, দেখেন এবার আসছে, দেখছেন? মানে এর আগে কি ছিল জানেন, প্রত্যেকটার মাঝখানে কোনো একটা ইন্টার মানে নিচে নামানো ছিল না, যে আমি একবার ইয়া করে নিচে নামাই দিলাম, বুঝতে পারছেন? এই যে এসইও, এটার কোনো আমাদের প্রয়োজন নাই, এটা আমরা ডিলিট করে দিই প্রয়োজনে। এই যে দেখেন সুন্দর সার্ভিসের মতো হয়েছে না ওদের। এবার এভাবে আপনার নিজের মতো করে সাজাতে পারেন। কারো কোনো কনফিউশন আছে এবার? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আজকে আগামীকালকে আপনারা এই ওয়েবসাইটে ডিজাইন করে দেখাবেন, ঠিক আছে?